এখানে চালু করো কিছু অন করছেন এলা কিছু অন করে নমস্কার। আমরা আজকে এই গভীর রাতে উপস্থিত হয়েছি অল মিউজিক টেলিভিশনের স্টুডিওতে। আমাদের উপস্থিত হওয়ার আজকের বিষয় হচ্ছে আমাদের অল মিউজিক ফেসবুক পেজ চ্যানেলের স্বত্বাধিকারী অনন্ত বর্মন রায়ের শুভ জন্মদিন উপলক্ষে খুব সংক্ষিপ্ত পরিসরে আমাদের আজকের জন্মদিন উদযাপন করার লক্ষ্যে আমরা সমবেত হয়েছি। আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে অডিটোরিয়ামে উপস্থিত রয়েছেন আমাদের নিয়মিত অল মিউজিক পেজ চ্যানেল পরিবারের সদস্য বাবু উত্তম চন্দ্র বর্মন, এবং উপস্থিত আরও আমাদের রয়েছে সর্বকনিষ্ঠ পরিবারের সদস্য সুরভি রানী, যে অনন্ত বর্মন রায়ের ভাগিনী, এবং আমি রয়েছি শ্যামল বর্মন, আপনাদের সকলের পরিচিত। আপনারা যে যেখান থেকে আমাদের এই আজকের গভীর রাতের ফেসবুক লাইভ অনুষ্ঠান দেখতেছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক লাইভের সমস্ত সময়টা জুড়ে থাকবেন। আপনাদের মন্তব্য আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টসের উপর মতামত আলোচনা পোষণ করব। সে সঙ্গে আমরা আজকে আমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা আমাদের যে আজকের জন্মদিন পালন করতেছি অনন্ত রায়ের কণ্ঠে গান শুনব এবং অনন্ত রায়ের কিছু মতামত নেব। অবশ্যই আমরা এজন্য আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তো মোটামুটি আমাদের অনুষ্ঠান আমরা সময় দিয়েছিলাম রাত 11টায়। আমাদের এখানে আসলে বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা লাইভে 11টার পর এসেছি, এজন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। তা আমরা এখন আর সময় বিলম্ব করব না, আমরা শুরু করে দেব আমাদের মূল পর্বতে আমরা যাব এবং আমরা এক এক করে আমরা সমস্ত পর্বগুলো শেষ করব। প্রথমে আমরা আমাদের কেকের যে বাতিগুলো রয়েছে তা প্রজ্বলিত করব। এরপর আমরা কেকটাকে কাটবো, উভয়ের মধ্যে বা সবার মধ্যে আমরা খাওয়ার সিস্টেম অনুযায়ী সে কাজগুলো পর্যায়ক্রমে করব এবং পরিশেষে আমরা আপনাদের মতামতের উপরে কমেন্টসের উপরে দুই একটি গান শোনাবো এবং আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমাদের আজকের অনন্তচন্দ্র বর্মনের যে শুভ জন্মদিন, সে উপলক্ষে সবাইকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনন্তচন্দ্র বর্মন, যার উপলক্ষে এই অনুষ্ঠানটি করতেছি। তো আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন। শুরু করা যায়। সবাইকে নমস্কার, ধন্যবাদ।
আজকে আমার শুভ জন্মদিন। তো আমি আসলে এইভাবে কোনোদিন জন্মদিন পালন করিনি। আমার একটা দাদা বলেছিল যে একটু লাইভে আসলে জন্মদিনটা যদি লাইভে এসে করা যায় আরও ভালো ভালো লাগতো বলছে। এজন্য দাদার কথা রাখার জন্য মূলত আজকে দাদা হচ্ছে দিলীপ চন্দ্র বর্মন, ইন্ডিয়া থেকে। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। না হলে আসলে আজকের এই আয়োজনটা হতো না হয়তো। এরকম করে কোনোদিন জন্মদিন পালন করিনি আমি। আজকে মূলত সেই কারণেই করা প্রথম। তো যাই হোক, অনলাইনে যারা থাকবেন, আমরা আমাদের এই আনন্দটাকে সবার সাথে ভাগাভাগি করে উদযাপন করার জন্যে মূলত ব্যাপারটা আছে একটু এই পরিসরে নেওয়া, সরাসরি লাইভ পরিসরে, এবং সবাই যেন আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে। তো আপনারা সবাই সাথে থাকবেন। তার প্রথমে এই মুহূর্তে কে কে আছে আমি একটু দেখে নিতে চাই। এই মুহূর্তে আছে র্যাঙ্কিং বয় আবির। দিলীপ দাদা বলেছেন কেক দেওয়া আগে কেক খাও তারপর। প্রদীপ দাদা আছে, যুক্ত আছে আমাদের সাথে দিনাজপুর থেকে। জন্মদিন, শুভ জন্মদিন। তারপর হ্যাঁ দাদা, আমি অবশ্যই কথাটা তোমার শুনলাম। আমার প্রিয় ভাজন, আমার শ্রদ্ধেয়, আমার স্নেহ ভাজন যারা থাকবেন, পরবর্তীতে দেখবেন, সবার জন্য শুভকামনা। আপনারা জন্য এরকম এইভাবে আপনারা আপনাদের জন্মদিনটাকে সেলিব্রেট করতে পারেন। তার কারণ বর্তমান করোনার দিনে আমরা সবাই চাই এইভাবে সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য, কেউ যেন মনোবল হারিয়ে না ফেলে, এবং সচেতন করার জন্য সবাইকে। তো আমি আমার জন্মদিনে আমি এখন এবার বাতি লাগাবো। ওটা বলবো কাটার সময়। আপনি ঘন্টা বন্ধ করে কিছু বলেন। আচ্ছা, সম্মানিত দর্শক, আমরা এবারে আমাদের সেই শুভ জন্মদিনের কেকটিকে আমরা আমাদের বাতিগুলোকে জ্বালাই নিচ্ছি, এবং আমরা ধাপে ধাপে কেক কাটবো। কেক খাওয়ানোর যে পদ্ধতিটা সেটাতে আমরা যাব। এরপর আমরা মোটামুটি আমাদের দুইটা সঙ্গীত পরিবেশন করার জন্য যে আমাদের প্রস্তুতি রয়েছে, আমরা সে পর্যায়ে যাব। তো আশা করি আপনারা আমাদের সময়টা পুরোটাই জুড়ে থাকবেন, এটাই আমাদের আপনার কাছে আশা। এবং অবশ্যই করোনাকালীন সময় দেশ বিদেশ আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন এত গভীর রাতে, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটি পরেও দেশ বিদেশ যে যেখান থেকে দেখবেন এবং আমাদেরকে কমেন্টস করবেন, অবশ্যই আমাদেরকেও ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে। তো আপনাদের যাদের মোটামুটি জন্মদিন সামনে আছে, তারা সংক্ষিপ্ত পরিসরে বাড়িতে বসে সুন্দর পরিবেশে অবশ্যই পালন করার বা উদযাপন করার চেষ্টা করবেন। একদম খুব বড় পরিসরে বা খুব পার্টি করে করতে হবে তেমন কোনো না, যেহেতু করোনাকালীন অবশ্যই আমরা উদযাপন করব, এবং সেটা বাড়িতে বসেই বা ঘরে বসেই সংক্ষিপ্ত পরিসরেই আমরা উদযাপন করব। তো এবারে আমরা কেকটি কাটবো এবং সবাই আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলবো। এবং সুরভি, তুমি এটা রেডি করো। তো আপনারা রেডি থাকেন, আমিও রেডি। আমি এখন কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ।
সুরভি তুমি একটু ইয়ে দাও হাতে, সুরভি হাত দাও, আসো, একটা আসো, হাত দাও। আসো, আসো, আসো। হাত তুমি দাও, একটা হাত হাত দাও, দাও। হাত দাও। কোন হাতে দাও? হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to ভালো করে you. কোন হ্যাপি সুরে বার্থডে আসবে? টু ইউ। Happy birthday to you. Happy birthday. ওকে সুরভি একটু সুরভিকে খাওয়া দাও দেখি, ইয়ে দাও সুরভি, ওটা রাখো ওখানে। দেখো তো দেখি, এটা নাও। হ্যাঁ আমার ভাগ্নি সুরভি রানী। হ্যাঁ, উপরে নাও। থাক, পরে আমরা পর্যায়ক্রমে মামা এবং ভাগ্নি খাওয়াই দিচ্ছে। হ্যাঁ, তো আসলে এত রাতেও যে আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন আমাদের ফেসবুক লাইভে, এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এবারে আমাদের সেই অল মিউজিক পরিবারের সদস্য হ্যাঁ উত্তম কুমার বর্মনকে খাওয়াই দিচ্ছেন। আমি খাবো না, না না না, আমি আসলে ইয়া তো অল্প অল্প না, এত এত না, অল্প অল্প একটু না। তো আপনারা এই বাতিটা জ্বালায় দাও। তা আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন, কিছু কমেন্টস করেছেন, আমি কিছু কমেন্টস পড়ব। রকিং বয় আবির লিখেছেন হ্যাপি বার্থডে। দিলীপ বর্মন সুদূর ইন্ডিয়া থেকে লিখেছেন কেক দাও, আগে কেক খাও তারপরে। অবশ্যই। প্রদীপ কুমার রায় লিখেছেন শুভ জন্মদিন। দিলীপ কুমার রায়, বিকাশ রায়, বিকাশ অ্যান্ড প্রদীপ কুমার রায় ওয়াচিং দেখতেছেন। দিলীপ বর্মন পাঠিয়েছেন হ্যাপি বার্থডে টু ইউ। দিলীপ বর্মন লিখেছেন ভাই তাহলে আমার কথাটা শুনলে নাকি? হ্যাঁ, আসলে মূলত আসলে হ্যাঁ দিলীপের আসলে মতামতের উপর ভিত্তি করেই এই প্রোগ্রামটি আমরা আসলে নির্বাচিত করেছি। প্রদীপ কুমার রায় লিখেছেন কততম জন্মদিন আজকে ছোট ভাই? কততম ছোট দিন? এটা প্রথম পালন করতেছি। কিন্তু কতদিন? 29তম, 28তম, 28তম, 28 বছর। আচ্ছা, তাহলে অবশ্যই 28 বছর, সেই হিসেবে 28তম। কিন্তু আজকে 28 বছরের প্রথম জন্মদিন উদযাপন হচ্ছে। এভাবে উদযাপন হচ্ছে। হ্যাঁ, কাজল চন্দ্র বর্মন সে দেখতেছে। চিত্তরঞ্জন জন্মদিনের শুভকামনা রইল, স্নেহের ছোট ভাই ভালো থাকবে সব সময়, এই প্রত্যাশা করি। ধন্যবাদ। প্রদীপ রায় লিখেছে শ্যামল দাদা আজকে ভয়েস কম শোনা যাচ্ছে। ও আচ্ছা, আমরা আসলে খুব স্লোলি বলেছিলাম, তো আমরাও বুঝতে পাইনি। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। তো আমরা এখন আমাদের সেই অনন্ত বর্মনের কিছু কথা শুনবো, তারপর আমরা আমাদের দুইটি গান শুনব। আবার নমস্কার সবাইকে। তো আজকে যে কারো জন্যই হোক না কেন, আমরা যে আজকে এখানে বসেছি কাকুকে নিয়ে, তারপরে আমার জিজুকে নিয়ে, আমার ভাগ্নিকে নিয়ে, আপনাদের সাথে, আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনাদের সাথে নিয়ে আমরা আজকের এই জন্মদিন পালন করব। যদিও আপনারা দূরে, আমরা সবাই আসো। ওইটা দেওয়া হনো, দেওয়া করো। নমস্কার। তো আমরা একটা দাদার উৎসাহ নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। তো যাই হোক,
সবাই আপনারা সহযোগিতা করতেছেন, আপনারা আমাদের সাথে আছেন। আর এত রাতে নেওয়ার একটাই উদ্দেশ্য, আপনারা যেন সবাই একটু হলেও দেখতে পারেন আমাদের সাথে, আমাদের এই আনন্দটা আপনারা শেয়ার আপনাদের মাঝে দিতে পারি আমরা। সবাই কর্মব্যস্ত মানুষ, হয়তো 10টার আগে সবাই ব্যস্ত থাকে, 10টার পরে সবাই ফ্রি। এই জন্য আপনাদের সাথে একসাথে অনুষ্ঠান উদযাপন করার জন্য আমরা সাথে আজকে অনুষ্ঠান করছি। তো আজকে আমার 28তম জন্ম বার্ষিকী। আমি এইভাবে কখনো করিনি, আজকে প্রথম করতেছি। তা আমরা আজকের এই বার্থডে সেলিব্রেটটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার একটা উদ্দেশ্য আছে আমাদের। সেটা হচ্ছে যে আপনারা করোনা পরিস্থিতির কারণে যেভাবে করতেন জন্মদিন পালন উদযাপন করতেন সবাইকে নিয়ে, আপনারা এভাবে যদি করেন হয়তো তাহলে সবাইও অনুষ্ঠান আপনাদের সেই জন্মদিনে অংশগ্রহণ করতে পারবে এবং সামাজিক দূরত্ব বজায় থাকলো এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি হয়ে গেল। মানে সংক্রমণের যে হার, আমরা আসলে এভাবেই একটা উপায় করতে পারি। জন্মদিন হোক, যে কোনো অনুষ্ঠান হোক, আমরা এভাবেই অনলাইনের মাধ্যমে সবকিছু আমরা করতে পারি, ভাগাভাগি করতে পারি, যেন করোনা সংক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারি। তো এটা একটা জন্মদিনের আপনারাও এইভাবে পালন করবেন আশা করি। যেহেতু বাংলাদেশের করোনা পরিস্থিতি বর্ডার এলাকাগুলোতে দিন দিন বাড়ছে, এজন্য আপনারা যে কোনো অনুষ্ঠান এভাবেই সামাজিক দূরত্ব বজায় রেখে এভাবেই সবার সাথে ভাগাভাগি করতে পারেন। আমরা মোটামুটি এটাও একটা উৎসাহ দেওয়ার জন্য বলছি। তা আমি প্রথমেই আমার এই জন্মদিনে প্রাপ্তি স্বীকার করতে চাই। আমাকে আজকে অনেকজনে সেলিব্রেট জানিয়েছে, হ্যাপি বার্থডে জানিয়েছে আমার জন্মদিনে। আমি তাদের উপর খুবই কৃতজ্ঞ। তাদের দু একটি নাম বলতে চাই আমি। তো সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানো হয়েছে। তা আমি এজন্য মানে সবার প্রতি কৃতজ্ঞ থাকব। দু একটি নাম না বললেই নয়, আমি বলতে চাই। মেসেঞ্জারটা কোথায় গেল? মিলন কুমার রায় আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছেন। সেই মিলন দাদার প্রতি অসংখ্য শ্রদ্ধা রইল। তিনি আমেরিকা থেকে আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছেন। তারপর জর্ডান জেমস, ইনি হচ্ছে তানজানিয়া, আফ্রিকা মহাদেশের তানজানিয়া রাষ্ট্র থেকে ইনি আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে আমার ফ্রেন্ড। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড। সূর্য ভাই, ইনি হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের রাজপুর ইউনিয়ন শাখার একজন সৈনিক। ইনি আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইকে। উজান কুমার উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কারমাইকেল কলেজ, রংপুর। ইনি আমাকে হ্যাপি বার্থডে জানিয়েছে। তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা রইল আমাকে হ্যাপি বার্থডে জানানোর জন্য। দিলীপ দাদা লিখেছে ইন্ডিয়া থেকে হ্যাপি বার্থডে। তারপর প্রতিকুল রায় প্রদীপ দাদা লিখেছেন আমাকে। তারপর শ্রদ্ধা শ্যামল কাকু লিখেছেন হ্যাপি বার্থডে। তারপর মৌসুমী পাল লিখেছেন ত্রিপুরা রাজ্য থেকে। দিদিকে অনেক শ্রদ্ধা জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই। ঝাড়খণ্ড থেকে লিখেছেন, তারপর উত্তরপ্রদেশ থেকে লিখেছেন, কলকাতা থেকে লিখেছেন। আমাকে সবাই হ্যাপি বার্থডে জানিয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আমি
কিছু কিছু ভাষায় লিখেছেন, আমি হয়তো তেমন সেই ভাষাগুলো বলতে পারতেছি না, এই জন্য নামগুলো বলতেছি। তাছাড়াও কেরালা থেকে সত্য বর্মন লিখেছেন। লালমনিরহাট থেকে লিখেছেন শুভ শুভ রায়, লিখেছে মাইদুল ইসলাম, লিখেছে রাজু ভাই, হ্যাপি বার্থডে জানিয়েছে লালমনিরহাট থেকে। আরও জানিয়েছে, আমি আসলে অ্যাডভোকেট মধুসূদন রায়, ইনি এইভাবে অনেক লিখেছে। টোটাল 35 জনের মতো আমাকে লিখেছেন ফেসবুকে। আমি তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই আমার আজকে জন্মদিনে আমাকে আমার শুভকামনা করার জন্য। তো আজকে সেই পরিসরে আমরা স্বল্প পরিসরে এই আমার এই জন্মদিনটাকে উদযাপন করার জন্য স্বল্প পরিসরে আয়োজন করেছি, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং এত গভীর রাতে। তা যাই হোক, আমরা কেক কাটলাম, মজা করলাম, কেক খেলাম। আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, লাইভে আছেন, তারপর চিত্র দাদা লিখেছিলেন, হ্যাঁ আমি ভুলে গেছি, চিত্র দাদা লিখেছিলেন ভেলাবাড়ি থেকে, শুভ জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন। অনেকে হয়তো জানিয়েছেন, এই মুহূর্তে মানে নামগুলো দেখা যাচ্ছে না, আমি খুবই দুঃখিত, বলতে পারতেছি না সেজন্য। তো আজকে আমি আমার এই পার্সোনাল পেজ শ্রী অনন্ত বর্মন, আমার একটা পেজ শ্রী অনন্ত বর্মন পার্সোনাল পেজ, সেখান থেকে আমি লাইভটা করতেছি। আপনারা যারা দেখতে চান, কিছু বলতে চান, তারা এই পেজে অবশ্যই আসতে পারেন। আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। চিত্তরঞ্জন আবারও লিখেছেন, দাদা জন্মদিনে শুভকামনা রইল, স্নেহের ছোট ভাই, ভালো থাকবে সবসময়, এই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ দাদা, শ্রদ্ধা রইল আপনার প্রতি। রকি বয় আবির লিখেছে হ্যাপি বার্থডে। যাই হোক, প্রতিকূল দাদা লিখেছে, দিলীপ দাদা আছে আমাদের সাথে, সুপ্রিয়া বর্মন আমার একটা ছোট বোন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে দাদা, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ মাই ডিয়ার সিস্টার। এই লিখেছে সুপ্রিয়া বর্মন, ইন্ডিয়া, কোচবিহার থেকে। তো যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আগেই বলেছি, আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাবো এবং আপনাদের কাছ থেকে আশীর্বাদ নেব, সেজন্য লাইভে আসছি। তো আজকে কাকুকে আমি বলবো, কাকু আজকে আমার জন্মদিনে আসছে, এজন্য কাকুকে অনেক শ্রদ্ধা জানাই এবং কাকুকে দুই একটা কথা বলার জন্য অনুরোধ করবো আজকে জন্মদিনে। ধন্যবাদ জানাচ্ছি আজকের যার জন্মদিনে উপস্থিত হয়েছি, সেই অনন্তচন্দ্র বর্মনকে। তার জন্মদিনের শুভকামনা রইল, দীর্ঘায়ু রইল, যেন সে খুব সুন্দরভাবে আগামী সময়গুলো পার করতে পারে। আমরা এই আশায় থাকব এবং ভগবানের কাছে প্রার্থনা করব যেন তার চলার পথ সুগম হয়, ভালো হয় এবং খুব শুভ হয়। তো আজকে অনন্তচন্দ্র বর্মনকে আমি আবারও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ জন্মদিন। ধন্যবাদ কাকুকে আমার জন্মদিনে এসে আমার জন্য আশীর্বাদ করার জন্য। তো আমি এবার কিছু বলার জন্য অনুরোধ করব আমার জিজু শ্রী উত্তম কুমার বর্মন। ধন্যবাদ অনন্ত কুমার রায়কে তার শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে। যারা আপনারা লাইভে আছেন, দেখতেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এত রাতে কষ্ট করে আপনারা যে এই লাইভ দেখতেছেন বা অনন্ত জন্মদিন উপলক্ষে আপনারা লাইভে আছেন, এজন্য অনেক ধন্যবাদ। তবে সবাই অনন্তর জন্য আশীর্বাদ রাখবেন, সেজন্য দীর্ঘায়ু, তার জীবন যেন সুখীময় হয়, এই জন্য আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করতেছি, তারা আশীর্বাদ করবেন, সেজন্য সুখীময় হতে পারে। ধন্যবাদ। তো আমার জন্মদিনে
শুনতে চেয়েছে। তুমি এসো। দাদা গান শুনতে চেয়েছে, আমি আসলে চেষ্টা করব। আমার জন্মদিন উপলক্ষে আমি আপনাদের গান শোনাবো। ভালো নাও লাগতে পারে, তো যেটাই হোক গানটা শুনবেন। আমার জন্মদিন উপলক্ষে আমি আপনাদের শোনাচ্ছি। এটাই নজরুলের ভজন থেকে আমি আপনাদের একটা গান শোনাবো। নজরুলের ভজন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। আসলে রাত্রি অনেক গভীর, আমরা গলা ছাড়ি দিয়ে হয়তো বলতে পাবো না, মানে এই জন্য নিচে গাচ্ছি। আমি একটু তারপর উপরে নিই নাকি, একটু নিচে আছে, আমি একটু উপরে নেই তারপরে। তারকার বিশ্বসী হেলো না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ।
নজরুলের ভজন ছিল এটি, আসলে নজরুল গীতি। ইনি গানটির মাঝখানে আসলে অনেক মর্মার্থ কথা জড়িয়ে আছে, এই জন্য আমি এই গানটি আসলে নজরুল গীতি পরিবেশন করলাম। তার কারণ তিনি লিখেছেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট ও শিশু আনো মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। আমাদের এই করোনা পরিস্থিতিতে তিনি যে প্রলয় নিয়ে আসেন, মাঝে মাঝে সৃষ্টিকর্তা মাঝে মাঝে প্রলয় নিয়ে আসে, আবার প্রলয়ের মাঝে আবার প্রলয়ের পরে আবার তিনি সৃষ্টি করে। মানে তার লীলা অফুরন্ত, তার লীলা আসলে আমরা উপলব্ধি হয়তো কিঞ্চিত পরিমাণও উপলব্ধি করতে পারি না, হয়তো শুধুমাত্র জানি, একটু একটু বলতে পারি। তো তার লীলা অসীম, তার লীলা আসলে শেষ নয়। এজন্য নজরুল, শ্রদ্ধা নজরুল, ইনি মোটামুটি একটি মর্মার্থক একটি গান লিখেছেন, যিনি এখানে মিলন অধিকারী লিখেছে, অনন্ত দা একটা ভজন সঙ্গীত তরিতে বাসনা থাকে, ধরো রেমন সাধুর সঙ্গ গানটা যদি হয়। দাদা ধন্যবাদ। তমাল অধিকারী আমাদের সাথে যুক্ত আছেন, সবার সাথে হরে কৃষ্ণ লিখেছেন দাদা। কেক দাও আগে কেক খাও, তারপর দাদা লিখেছেন। তমাল অধিকারী লিখেছেন, দাদা জিজু আবার কি? জিজু আসলে তমাল দাদা জিজু বলতে জামাই বাবুকে বোঝায়। বাদল মামা যুক্ত আছে, সুপ্রিয়া বর্মন আমার বনুর আছে, তমাল অধিকারী আছে। তমাল অধিকারী আবার লিখেছে, দাদা মনে হলো যেন কোথাও হারিয়ে গিয়েছি। ধন্যবাদ তমাল, আমার একটা বলা তালতো ভাই, ও রংপুরে জব করে। প্রদীপ কুমার দাদা লিখেছে, তোমার জন্য অনেক শুভকামনা রইল, বয়স কিন্তু কম হয়নি ভাই, বিয়ে করবে একটু জানতে চাচ্ছি কবে। দাদা ঠিক আছে, বয়স মোটামুটি হয়ে গেছে, তা বিয়ের ব্যাপারটা একটু ভবিষ্যৎ মানে ফিউচার প্ল্যান যদি না থাকে, আমরা যদি হঠাৎ হঠাৎ বিয়ে করে ফেলি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? আসলে ভবিষ্যতের চিন্তা ভাবনা করে অনেকে বিয়ে করতে দেরি করে, কিন্তু আমি দেরি করব না, আমি তাড়াতাড়ি করব। এই করোনার পরিস্থিতিতে হয়তো বিয়ে করা অনুষ্ঠানের একটু ঝামেলা হচ্ছে, এই জন্য আমি করতেছি না। আর সব মিলিয়ে দেখে শুনে যখন ভালো হবে করোনা পরিস্থিতি, তখনই হবে আশা করি। ধন্যবাদ। চিত্ত দাদা লিখেছে আবারও, খুব ভালো গাইলে ভাই, অনেক অনেক ধন্যবাদ তোমাকে এমন শুভ দিনে স্রষ্টাকে নিয়ে গান গাওয়ার জন্য। খুবই ভালো গানের গলা, তুমি এগিয়ে যাও, আমি আছি তোমার সাথে। ধন্যবাদ চিত্ত দাদা, আপনি অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, আমার সাথে থাকেন সবসময়, আমার উপর যে আশীর্বাদ রাখেন, এজন্য আমি কৃতজ্ঞ আপনার উপর চির। ভাই অনন্ত তোমার, চিত্ত দাদা আবারও লিখেছেন, ভাই অনন্ত তোমার এত সুন্দর গানের কণ্ঠ আমায় পাগল করে দিল, খুবই ভালো লাগলো। ধন্যবাদ দাদা। আসলে আমার কণ্ঠ, আমি আসলে গান গাওয়ার সময় মানে কর্মব্যস্ত কাজের জন্য আসলে আমি খুবই কম সময় পাই গানটা চর্চা করার জন্য, প্র্যাকটিস করার জন্য এবং অনুষ্ঠানে গিয়ে গান গাওয়ার জন্য। আমি তারপরে একটু যদি সময় পাই, আমি ফাঁক পাই, আমি অবশ্যই চলে যাই গান গাইতে অথবা গান শুনতে। বলার থেকে গান শোনা ভালো লাগে। তো মিলন দাদা লিখেছিল, তরিতে বাসনা থাকে, যেহেতু অনুরোধ করেছিল, আমি যদি সংগ্রহে থাকে আমি দেখতেছি, থাকলে অবশ্যই শোনার চেষ্টা করি। এই মুহূর্তে এখনো যারা আমার সাথে আছেন সবাইকে, সবার প্রতি কৃতজ্ঞ আমি, তার কারণ আমার আজকে জন্মদিনে সবাই শুভেচ্ছা জানার জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য আমার সাথে আছেন। এটাতে নাই টুনটুনি, টুনটুনি ইন্ডিয়া থেকে, টুনটুনি মহেশ বর্মন ইন্ডিয়া থেকে, হ্যাপি বার্থডে।
হ্যাঁ, মহেশ বর্মন ইন্ডিয়া থেকে। মহেশ দাদা হ্যাপি বার্থডে লিখেছে, ধন্যবাদ, নমস্কার আপনাকে। আনো তো লাল। তো আমার জন্মদিনে আজকে আমি মানে আপনারা কেউ মন খারাপ করবেন না, যাদের পাশাপাশি থাকার পরেও আমরা আপনাদের ইনভাইট করতে পারিনি। করোনার পরিস্থিতি আপনারা তো জানেন, আমরা অনেক মেনটেন করতেছি। লালমনিরহাটে ইদানিং করোনা বেড়ে গেছে। আমি স্বল্প পরিসরে কাকুর সহযোগিতায় তোমাদের জিজুকে দুইজনকে নিয়ে আমরা অনুষ্ঠান করি। আপনারা দূর থেকে দূরে নান, আপনারা কাছে আমাদের আছেন। আপনাদের নিয়ে আমরা সবাইকে নিয়ে করতেছি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা বলেছে। মহেশ বর্মন, তমাল অধিকারী, লিপ্ত, অনেকে যুক্ত আছেন। প্রদীপ বর্মন, ধন্যবাদ। তো মিলন অধিকারী দাদা একটা অনুরোধ করেছিলেন, উনি চট্টগ্রামে থাকে, ওনার জন্য শুভকামনা জানাচ্ছি, আপনি সাবধানে থাকবেন। এবং উনি একটা অনুরোধ করেছেন, যদি তড়িতে বাসনা থাকে ধরো মন সাধুর সঙ্গে। আমি যেহেতু অনুরোধ করেছে আজকের আমার জন্মদিনে, আমি তার আশা অপূর্ণ রাখতে চাই না কারো, যেন আমার উপর কেউ অসন্তুষ্ট হয়, চেষ্টা করব। তো অনেক কষ্ট করে কাকু খুঁজে নিয়ে এসে দিল, এই জন্য কাকুকে ধন্যবাদ। তো আপনারা দেশ বিদেশ থেকে যারা অনুষ্ঠান দেখছেন এবং যারা দেশ বিদেশে যারা অবস্থান করতেছেন, আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন, মাস্ক পরিধান করবেন, নিজের প্রতি নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনারা সুস্থ থাকেন। এবং যারা অসহায় দরিদ্র তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই করোনার দুর্দিনে। তা আমি এবারে গানটা বলছি, লালন গীতি। এখানে থেকে গাবো না নিচে নেবো? যদি তড়িতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, যদি তড়িতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। আসলে আমরা যদি তড়িৎ উদ্ধার পেতে চাই, মোক্ষ প্রাপ্তি হতে চাই, তাহলে আমাদের সাধু সঙ্গ করতেই হবে। লালন সাইজি সেই কথাটাই উপলব্ধি করে তিনি সবাইকে জানার জন্য বলেছিলেন, লিখেছিলেন, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তড়িতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, তড়িতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ
যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা, সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেমে তরঙ্গ, পরশে হয় মনের ময়লা, পরশে হয় প্রেমে তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধু জনার প্রেম হিল্লোলে, কত মানিক মুক্তা ফলে, সাধু জনার প্রেম হিল্লোলে, কত মানিক মুক্তা ফলে, সাধু যারে দয়া করে প্রেমময় দেয় প্রেম অঙ্গ, সাধু যারে দয়া করে প্রেমময় দেয় প্রেম অঙ্গ, কররে মন সাধুর ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধু সঙ্গ গুণে রং ধরিবে, পূর্ণ স্বভাব দূরে যাবে, সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্ব স্বভাব দূরে যাবে, ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ওরে ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ধরনে মন সদ সঙ্গ, লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ধরে মন সদ সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধুর
সঙ্গ তরিতে বাসনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ করো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ করো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ করো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। কিছু মানুষ ধন্যবাদ। আমরা আজকে আমার এই জন্মদিন, হ্যাপি বার্থডে জন্মদিন আজকের মতো এখানে শেষ করব। তো শেষ করার আগে আমি আজকে আমার সাথে উপস্থিত হয়ে সহযোগিতা করলেন তবলে শ্রী উত্তম চন্দ্র রায়মান জিজু এবং শ্রদ্ধা কাকু শ্যামল চন্দ্র বর্মন আমার সাথে যুক্ত হয়ে সহযোগিতা করছেন, এবং আপনারা যারা যুক্ত ছিলেন এতক্ষণ এবং যারা শুনেছেন এবং যারা শুনবেন পরবর্তীতে সবার জন্য শুভকামনা। এবং সবাই বর্তমান করোনা পরিস্থিতিতে, এই করোনা মহামারীতে সবাই স্বাস্থ্যসম্মতভাবে চলবেন, সবাই নিজের খেয়াল রাখবেন, মাস্ক বিশেষ করে পরিধান করবেন, এই অনুরোধ করে সবাইকে ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।